আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টারদের মধ্যে সাইফ আলী খান একজন। আমির খান, সালমান খান, শাহরুখ খান, সাইফ আলী খান, এদের একটা ট্রেন্ড আছে, ব্র্যান্ড আছে। খান নামটার ব্র্যান্ড এরাই করছে, তাই তো? গতকাল তার বাসায় ঢুকে দুষ্কৃতিকারী তাকে স্টেপ করে গেছে ছুরি দিয়ে, ছুরিকাঘাত মেরে ফেলছে। তাকে মারে নাই, সে হয়তো আল্লাহ তাকে হায়াত রাখছে, সে বেঁচে গেছে। মানে মারছে আর কি, ইচ্ছা মতো হ্যাঁ, 4-5টা হ্যাঁ, তাকে ওইটাই, মারছে। হ্যাঁ। মানে অনেকেই অভিযোগ করতেছে বাংলাদেশের মানুষ যে আসলে মুসলিম বলেই তাদের নিরাপত্তা নাই। 2 দিন পর পর সালমান খানের উপর হুমকি আসে, 2 দিন পর পর শাহরুখ খানের উপর হুমকি আসে। মমতা ব্যানার্জি, ইন্ডিয়ার যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, তিনি স্বয়ং বলছে এই ঘটনার পরে সালমান খান এবং শাহরুখ খানের লাইফে কি আছে, রিস্ক আছে, যে কোনো সময় তাদের সাথে এটা হইতে পারে। হতে পারে তো। তো চিন্তা করেন, এত বড় স্টার যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে দিয়েছে দেশকে, দেশের অর্থনীতির একটা চালিকা শক্তির বড় অবদান তারা রাখছে, ভূমিকা রাখছে, তো তাদের যদি নিরাপত্তার এই অবস্থা হয়, আমাদের বাংলাদেশের ঠুনকো ঠাঙ্কো ছোটোখাটো অনিরাপত্তা কিছু দেখলে তারা আসলে মাথা ঘামায়। এই বিষয়টা আমার কিন্তু খারাপ লাগে। না, এটা তো ওরা ইচ্ছা করে করে আর কি, করে। বাংলাদেশে কোনো সমস্যা নেই। সমস্যা ধরেন থাকলো, ঠিক আছে। একটা দেশের সমস্যা থাকবে, সমস্যা ছাড়া দেশ হয় না, সেটা অভ্যন্তরীণ ব্যাপার। অভ্যন্তরীণ ব্যাপার। বা সেটা নিয়ে কথা যদি তারা বলতে হয়, শালীনতা বজায় রাখা বলা উচিত। একটা দেশ বলতে পারে, আমরাও ইন্ডিয়ার কথা নিয়ে বলতে পারি, কিন্তু আমাদের বোঝা উচিত যে ইন্ডিয়ার একটা অভ্যন্তরীণ বিষয়। আমরা যখন ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবো, আমাদের কথার ধরন একরকম থাকবে, আর আমাদের দেশ নিয়ে যখন কথা বলবো তখন কথার ধরন ভিন্ন রকম। তো আপনাদের দেশটা, মানে আপনারা যে শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠাবেন, আর্মি পাঠাবেন, এরকম অনেক কথাবার্তা হট হট করে বলেন। আমরা কি এখন ইন্ডিয়াতে পাঠাবো শান্তিরক্ষা বাহিনী? না, এখন তো মনে হয় তাই করা উচিত। আমাদের তো তাই করা উচিত। ইন্ডিয়াতে ধর্ম নিয়ে বৈষম্যতা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। দেখেন, আমাদের দেশে সাধারণত, আমি কিন্তু পক্ষে না একটা মন্দির ভাঙুক, আমি কখনোই না, আমি এগুলোর বিরুদ্ধে কথা বলছি, অসংখ্য ভিডিও করছি, হিন্দুদের পক্ষ নিয়ে করছি না। হ্যাঁ। না, আমার ইচ্ছা নেই যে আমার দেশে কোনো হিন্দু কষ্টে থাকুক, কিন্তু যখনই কোনো রকম এরকম কিছু হয়, দেখা গেছে ব্যক্তিগত দ্বন্দ্ব, আপনি হিন্দু আমি মুসলিমে, আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার মারামারি হয়েছে, এটাও ধর্মভিত্তিক বিষয় নিয়ে চালাই দেয়। এটা কিন্তু ঠিক না। আমরা যেমন দুজন হিন্দু মুসলিম হয়ে যদি বন্ধু হিসেবে চলতে পারি, আবার আমাদের সাথে ঝগড়া হবে, এটাকে একদম ধার্মিক বিষয় নিয়ে চালিয়ে দেওয়া বা ধর্ম তত্ত্ব নিয়ে চালিয়ে দেওয়া, বিষয়টা কিন্তু ঠিক না। অবশ্যই ঠিক না। তো এই যে কাজগুলো যারা করেন, তারা কিন্তু এখন কিন্তু ইন্ডিয়ার এই বিষয়ে কথা বলতেছে না যে সাইফ আলী খান মুসলিম বলে তাকে মারছে, মানে এই বিষয়টা এখন আর আসতেছে না, এখন শুধু সাইফ আলী খানকে মারছে। কেন ভাই? এই দিশারিতা কেন? ইন্ডিয়ার উচিত তাদের এই যে ধর্ম নিয়ে যে সমস্যা তাদের অভ্যন্তরে, এটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করা। এবং ইন্ডিয়াতে মুসলিমরা যে পরিমাণে নির্যাতিত, মনে হয় ফিলিস্তিনের পরে ইন্ডিয়াতেই আরে ওয়ার্ল্ডে কোনো জায়গাতেই নাই। নাই। ঠিক আছে, ওরা এই গরু নিয়েও ঝামেলা করে। গরু নিয়ে ঝামেলা, কেউ গরু খাইতে পারবে না, গরু খাইলে হাত কেটে দেয়। ঠিক আছে, হ্যাঁ। আমাদের দেশে কেউ শুকর খাইছে, হাত কেটে দিয়েছে, এমন কোনো রেকর্ড আছে? কোনো রেকর্ড নেই। কোনো রেকর্ড নেই। এই শুভেন্দ্র পাগল একটা, শুভেন্দু, হ্যাঁ, এই দুনিয়া ঝামেলাটা পাকাইছে লাস্ট এই 2-3 মাসে। আচ্ছা, এরপর ধরেন আমরা কেউ কাসিম খাইছে বা কেউ আমরা খাই না এমন জিনিস খাইছে, এটা নিয়ে আমরা কোনো ভেজাল করছি না। ইভেন এগুলো নিয়ে আমাদের কোনো কথাও নেই। তার ধর্মীয় অনুযায়ী সে যেটা খাইতে পারবে খাক। পাহাড়িরা খায় না? খায় না। আমাদের দেশে পাহাড়িরা সাপ খায় না? সাপ পোকামাকড় সবই তো খায়। তো আমরা কি কিছু বলছি? কেন বলবো? ওদের ইচ্ছা, সেটাই, তাদের ব্যক্তিগত স্বাধীনতা, তারা কি খাবে না খাবে। তো আসলে ইন্ডিয়ার উচিত যে এই বিষয়গুলো নিয়ে বেশি কাজ করা অন্য দেশের চেয়ে।